দুটি চলমান বস্তু, দুটি চলমান বস্তু একটির সাপেক্ষে অপরটির অবস্থানের পরিবর্তনের হারকে আপেক্ষিক বেগ বলে। ঠিক আছে, ওকে। ধরেন খুব ইন্টারেস্টিং, এখানে একটা গাড়ি, আবার এখানে একটা গাড়ি, এটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর এটা 70 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে দেখেন তো এখানে যে ড্রাইভারটা আছে, এই ড্রাইভার কি দেখবে যে 70 থেকে যদি 50 বিয়োগ করি কত পাই? 20 কিলোমিটার পার আওয়ার। সে প্রতি ঘন্টায় সে দেখবে তার তুলনায়, এটা এ গাড়িতেই, এটা বি গাড়ি, তো এ গাড়ির যে ড্রাইভার আছে, এই এ গাড়ির ড্রাইভার সবসময় দেখবে যে তার তুলনায় বি গাড়ি 20 কিলোমিটার পার আওয়ার বেগে সবসময় তার সামনের দিকে ধাবিত হবে। অর্থাৎ এ বস্তুর বা এ গাড়ির তুলনায় বি গাড়িটি সবসময় কতক্ষণ বা কি পরিমাণে আগে থাকবে? 20 কিলোমিটার পার আওয়ার বেগে সবসময় সে সামনের দিকে থাকবে। এখন যদি বি গাড়ির ড্রাইভার পিছনের দিকে যদি তাকায়, সে দেখবে যে তার গাড়ি যে হারে যাচ্ছে তার তুলনায় 20 কিলোমিটার পার আওয়ার বেগে সবসময় এ গাড়িটি তার পিছনের দিকে থাকবে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় না? এ গাড়ির সাপেক্ষে বি গাড়িটিকে দেখা যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে সে সামনের দিকে আছে। এখন বি গাড়ির সাপেক্ষে যদি এ গাড়িটিকে আমি দেখি, তো আমি দেখতে পাবো কি সব সময় এ গাড়িটি আমার গাড়ির তুলনায় 20 কিলোমিটার পার আওয়ার বেগে পিছনের দিকে থাকবে। খুবই ইন্টারেস্টিং না? মানে এ দেখবে বি গাড়িটি সামনের দিকে সব সময় কত কিলোমিটার পার আওয়ার বেগে? 20 কিলোমিটার পার আওয়ার বেগে। আর বি গাড়ির ড্রাইভারটা দেখবে কি 20 কিলোমিটার পার আওয়ার বেগে সবসময় তার পিছনের দিকে। এখন বলতে পারেন কিভাবে 20 কিলোমিটার পার পিছন বেগে? আমরা যদি এখন 50 থেকে যদি 70 বিয়োগ করি তাহলে কত পাবো? -20। এই যে -20 কিলোমিটার পার আওয়ার বেগ, এটা কার সাপেক্ষে? বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির অবস্থান বা এ গাড়ির বেগ। বোঝা গেল? কি বেগ? এই যে রিলেটিভ ভেলোসিটি। আশা করি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ।